জনগণ যেসব নির্বাচনে মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতির দরকার হলো রাজনীতি পার্টিগুলি যারা নির্বাচন অংশ। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনে মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেইন, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করবে। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে। আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীনে কোনো রকমের কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায় নিই। আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। মাদকের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, যেহেতু এই মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে দিবে আপনারা যদি সোচ্চার না হন। একটা জিনিস তো চাঁদাবাজি, এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টিং। এটা চাঁদাবাজিটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে, মানে চাঁদাবাজি কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাজিদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোনো রকম চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না। আমাদের উপরে কোনো প্রেশার নাই, যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতার দরকার। আপনারা একটু চাঁদাবাজগুলির আইডেন্টিফাই করে দেওয়া, আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা। এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে ভাইয়েরা তো এখন আমার বললো যে চাঁদাবাজ নাই, কিন্তু আদারওয়াইজ চাঁদাবাজি করে কিনা ওনারা বলতে পারে।